জাতীয় পুরস্কার তো আসলে ভীষণভাবে প্রশ্নবিদ্ধ। রিসেন্টলি মমো আপুর সাথে কাজ করলেন, দুটো কাজ একদম পরপর, এবং সেই শুরুটা একসাথে আপনাদের। মমো আপু মানুষ হিসেবে কেমন, অভিনেত্রী হিসেবে কেমন? মানুষ হিসেবে সবচাইতে ভালো যে দিকটা সেটা হচ্ছে ওর কোনো পরিবর্তন হয় নাই, যেরকম ছিল লাগছে এখনো সেরকমই আছে। আর অভিনেত্রী হিসেবে তো সে অসাধারণ। আপনি ভালো অভিনেত্রী নাকি ওই মমো ভালো অভিনেত্রী, কি মনে হয় নিজের কাছে, মানে একদম অডিয়েন্স হিসেবে? যার যার জায়গায় সে ভালো। আমি এই কম্পারিজন আসলে কারোর সাথেই করতে চাই আচ্ছা, না আচ্ছা। নিজের। এই সময় যারা কাজ করছে তাদের ভিতর এমন কাউকে মনে হয় যে না, ও আমার থেকে বেটার অ্যাক্ট্রেস, নিয়মিত যারা কাজ করছে? আমার তো সবার অ্যাক্টিংই মোটামুটি ভালো লাগে। রিসেন্ট আমি একটা কাজ দেখেছি, সাবা মেহজাবিনের। ওইটা আমার কাছে খুব অসাধারণ লেগেছে। হ্যাঁ, আমি জানি যে আপনি মেহজাবিনের কাজ পছন্দ করেন, এর আগেও আপনার সাথে আমার একাধিকবার এটা নিয়ে কথা হচ্ছিল। এবার যদি একটু বলি যে জয়া আহসানকে আপনার কাছে কিভাবে মূল্যায়ন, মানে অভিনেত্রী হিসেবে উনি যে 4-5 বার জাতীয় পুরস্কার পেয়েছেন, কি বলবেন? জাতীয় পুরস্কার তো আসলে ভীষণভাবে প্রশ্নবিদ্ধ। ওইটা নিয়ে আমি কিছু বলতে চাই না, বাট সে যেভাবে আসলে তার জীবনটাকে যাপন করেছেন বা যেই পর্যায়ে নিজেকে নিয়ে এসেছেন সেটার জন্য তাকে অবশ্যই আমি সাধুবাদ জানাই। আমি এবার যদি আসি রেজওয়ান শাহরিয়ার সুমিত, তার সাথে আপনার একটা ব্যাকগ্রাউন্ড আছে। আপনি যে বছর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন, ওই একই বছরে নোনা জলের কাব্যের জন্য তার সিনেমার একজন অভিনেত্রী মাত্র 15 মিনিটের রোল করে আপনার সাথে যৌথভাবে নমিনেশন অ্যাওয়ার্ড পেয়েছিল। এবং আমার ধারণা, আমি হলে তো খুবই জেলাস হতাম এবং আমি ওই ডিরেক্টরকে বলতাম যে কিছু একটা তুমি করেছো কিনা। আপনার কি হয়েছিল এবং তার সাথে আপনি কাজও করলেন একসাথে? আমাদের এখানে ন্যাশনাল অ্যাওয়ার্ড কিন্তু খুবই প্রশ্নবিদ্ধ। সো আমি তখনও বলেছি, আমি এখনও বলছি যে রেহানা মারিয়াম নূরের থেকে আমাকে হয়তো অ্যাওয়ার্ডটা না দিয়ে পারে নাই বলে দিয়েছে, কিন্তু সিনেমাকে দেয়া হয় নাই, আমার ডিরেক্টর পায় নাই। সো মানে আমাদের অনেক শাখাতে পাইনি ছবিটা। হ্যাঁ, মানে কোনো জায়গায় পায় নাই। 3টা অ্যাওয়ার্ড পেয়েছে। সেক্ষেত্রে অন্যান্য সিনেমা মানে ওরকম 7টা-8টা করে অ্যাওয়ার্ড পেয়েছে। তো আমি আসলে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে একটা কথাই বলতে চাই যে এই অস্বচ্ছতা এবং মানে পক্ষপাতিত্ব করা এবং কাউকে কাউকে বেশি সুবিধা দেয়া, এই জায়গাগুলো থেকে বের হতে হবে। এরকম প্রচুর ঘটনা আসলে এইখানে ঘটে। সো এই জায়গা থেকে বের হওয়াটা খুব জরুরি। এই যে মেহজাবিনের কথা বললেন, ওই একই প্রজন্মের সাবিলা নূরের সাথে আপনার কাজ হয়েছে এই বনলতা এক্সপ্রেসেই। তার কাজ কেমন ছিল বা তাকে এমনি ওভারঅল কেমন লাগে আপনার? তাকে ভালো লেগেছে, কারণ হচ্ছে যে ক্যারেক্টারটা ও করেছে, ওকে খুব মিষ্টি একটা মেয়ের দরকার ছিল, সেটাতে ও খুব ভালো করেছে।